হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ যে রেসিপিটা দেখছো সেই রেসিপিটার নাম হলো পালং পাবদা। তোমরা তো অনেক রকম ভাবে পাবদা মাছের রেসিপি করে খেয়েছো ঝাল ঝোল করে, কিন্তু একবার আমার মতন করে পালং শাক দিয়ে পাবদা মাছ করে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। আমি গ্যারান্টি দিয়ে বলছি অসাধারণ খেতে হয়। অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা ট্রাই করবে, খেয়ে অবশ্যই বলবে। আর ভিডিওটা তো ভালো লাগবেই, না ভালো লেগে কোথায় যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। তাহলে চলো ভিডিওটা দেখানো যাক। এখানে দেখো পালং শাকগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সাথে কিন্তু এখানে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে মশলার বলতে কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে আছে দেখো ধনেপাতা কুচি, সাথে আছে টমেটো কুচি। এখানে আমি ছোট ছোট সাইজের দুটো টমেটো নিয়েছি। আর এখানে আছে 2 চামচ মতন পোস্ত আর 1 চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে। এই রান্নাটা সম্পূর্ণ কিন্তু সর্ষের তেলে হবে। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে তেল গরম হয়ে আসলে মাছগুলোকে দেখো ভালোভাবে ভেজে নিয়েছি। মাছগুলোকে এবার তুলে নেব। একই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কার একটা সেন্ট চলে আসলে তখন কিন্তু কেটে রাখা টমেটো কুচিওগুলো অ্যাড করে দিলাম। যেহেতু আমি এখানে টমেটোগুলো একটু বড় বড় সাইজের কেটেছি, তাই জন্য একটু ভেজে নেব। আর টমেটোটা যেহেতু শক্ত আছে, নরম হওয়ার জন্য এখানে কিন্তু সামান্য পরিমাণ একটু লবণ অ্যাড করে দেব। আর টমেটোটা দিয়ে কিন্তু লবণ দিলে টমেটোটা অনেকটাই নরম হয়ে আসে। তারপরে দেখো লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ পর দেখো আমি খুন্তির সাহায্যে একটুখানি চেপে চেপে দেখছি প্রায় অনেকটাই কিন্তু নরম হয়ে এসেছে। ঠিক এরকম ভাবেই তোমরা করবে। তারপরে দেখো ভালোভাবে খুন্তি দিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে যাবার পর পালং শাকটা ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। তবে এই পালং শাকের রঙটা থাকার জন্য পালং শাকটা যখন পেস্ট করবে তখন কিন্তু 2 থেকে 4টে বরফের টুকরো অ্যাড করে দিয়ে পেস্ট করবে। তারপরে দেখো এখানে আমি অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা বাটা, দিয়ে সমস্ত কিছু দিয়ে এটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এটা কিন্তু কষাতে গেলে অনেকটাই সময় লাগবে, তাই জন্য গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম ফ্লেম করে রাখবে। যখন দেখবে আস্তে আস্তে এর রঙের অনেকটা পরিবর্তন হয়ে আসছে, তখন কিন্তু এখানে ধনেপাতার যে কুচিটা করে রেখেছিলাম সেই ধনেপাতার পেস্টটা এখানে দিয়ে দিলাম। ধনেপাতার পেস্ট দিয়ে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে ধনেপাতার কাঁচা গন্ধ না থাকে। তারপর কষানো হয়ে যাবার পর রঙের পরিবর্তন হয়ে আসলে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, সামান্য একটু চিনি আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এই সমস্ত মশলা দিয়ে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে রেখেই কষাতে হবে। আস্তে আস্তে দেখবে এই শাকের কিন্তু রঙের অনেকটাই পরিবর্তন হয়ে আসছে, তোমরা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো। তারপরে একটুখানি টেস্ট করে দেখবে লবণটা ঠিকঠাক আছে কিনা। তবে আমার কাছে লবণটা কম লাগছিল বলে তাই সামান্য একটু লবণ অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। মিনিট 7 পর ঢাকাটা খুলে নিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে, আমি বারবার বলছি। তারপরে নাড়াচাড়া করে নেওয়ার পর সর্ষে আর পোস্ত দেখিয়েছিলাম সেটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি, নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আর সামান্য একটু জল অ্যাড করে দিয়ে বেশ ভালোভাবে আবারও কষিয়ে নেব। এখানেও কিন্তু কষাতে কষাতে দেখবে যখন এই শাকের রসটা অনেকটা কমে কমে আসবে তখন কিন্তু সামান্য একটু জল অ্যাড করে দেবে। তবে আমি এখানে বলবো বেশি জল দেবে না, সামান্য একটু জল দেবে। সামান্য একটু কিন্তু ফুট ধরে আসলে ভেজে রাখা মাছগুলো এখানটায় অ্যাড করে দিতে হবে। তবে আমি একটা কথাই বলবো, এখানে যা কিছু দাও না কেন পালং শাক ধনেপাতা বা সর্ষে কোনো কিছুর যেন কাঁচা গন্ধ না থাকে। এই রান্নাটা কিন্তু আরেকটু যাতে টেস্টি হয় তাই জন্য আমি এখানে দেখো প্রায় অনেকটাই কিন্তু কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম। যেহেতু এখানে সর্ষে আমি অ্যাড করেছি, যে কোনো রেসিপিতে কিন্তু সর্ষে দিলে একটু তারপরে কাঁচা লঙ্কা বা কাঁচা সর্ষের তেল দেবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তা আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম প্রথমেই, শেষে আর দিলাম না। তাহলে চলো বন্ধুরা, এই হলো পালং শাক দিয়ে পাবদা মাছের রেসিপি।
তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আরও যদি কিছু নতুন রেসিপি জানার থাকে অবশ্যই কমেন্ট করে বলবে, আমি সেগুলো করার যথাসাধ্য চেষ্টা করব। এভাবেই পাশে থেকো বন্ধুরা। তাহলে চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।